হ্যালো বন্ধুরা, প্রত্যেকেই যারা মাধ্যমিক পাস করে রয়েছে এবং যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তাদের প্রত্যেকের জন্য এটা সুখবর যে আমাদের যুবসাথী প্রকল্প চালু হয়ে গেছে। এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এটার। আর এর জন্য কী কী সঠিক কাগজপত্র লাগছে তা তোমরা একবার সবাই দেখে নাও আর ফর্ম ফিল আপটা শুরু করে দাও। 15 থেকে 26 তারিখের মধ্যে এই ফর্ম ফিল আপটা চলবে। কোন ব্লকের কোন বিধানসভার কোথায় ক্যাম্প হচ্ছে সেটা তোমরা লিস্ট একটু দেখে নেবে আর প্রত্যেকেই তাড়াতাড়ি এটা ফর্ম ফিল আপ করে নাও। আর যারা ভাবছে যে যেতে পারবো না, তারা অফলাইনে না করে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নাও সাইবার ক্যাফে গিয়ে, তাহলেই হয়ে যাবে। কারণ অনলাইনে ফর্ম ফিল আপটাও এবার থেকে চালু হয়ে গেল। দেখো, এখানে বলে দেওয়া আছে স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েস্ট বেঙ্গল গভ.ইন অথবা ওয়েস্ট বেঙ্গল ইউথ সার্ভিসেস, এই পোর্টালে তোমরা আবেদন করতে পারবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এ নিয়ে শনিবার সমস্ত জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। জারি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। স্বনির্ভর বাংলা নামে একটি পোর্টালও চালু করা হয়েছে, যেখানে এক ক্লিকে জেনে নেওয়া যাবে কোন বিধানসভায় কোথায় এই শিবির বসছে। রাজ্যের তরফে জেলা প্রশাসনকে প্রতিটি শিবিরে পর্যন্ত কাউন্টারের ব্যবস্থা করতে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী ক্ষুদ্র সেচ মকুবের আবেদন গ্রহণের জন্য সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র যুবসাথী নয়, এই লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী বা ক্ষুদ্র সেচ মকুবের যে আবেদন সেগুলো এখানে চলবে। লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী ক্ষুদ্র সেচ মকুবের আবেদন গ্রহণের জন্য 15 থেকে 26 তারিখ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে শিবির চলবে তারই নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। কারণ যুবসাথী প্রকল্প চালুর মূল কারণ হলো যুবক যুবতীদের চাকরি পরীক্ষা বা স্বনির্ভরতার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া, সারা জীবন বেকার হয়ে বসে থেকে ভাতা নিয়ে যাওয়ার জন্য নয়। সেই কারণে এই শিবিরকে স্বনির্ভর বাংলা বলা হচ্ছে। 3টি প্রকল্পের আবেদন করতে কী কী নথি প্রয়োজন তাও জানিয়ে দেওয়া হয়েছে এদিন। এসওপি জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের জন্য আধার কার্ডের প্রতিটি জমা দিতে হবে। সেই সঙ্গে প্রয়োজন পড়বে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার স্বাক্ষরিত ফটোকপি। উল্লেখ্য, এই প্রকল্পের সুবিধা প্রতি মাসে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টটি শুধুমাত্র যোগ্য উপভোক্তার একক নামে থাকতে হবে। আর্থিক সহায়তা পেতে ক্ষেত মজুরদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ছাড়াও